Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu Allahu ila kaffatan linnasi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Amma ba'du fa'a'udhu billahi minasy syaithanir rajim. Ya ayyuhalladzina amanu ittaqullaha wa kunu ma'as إلى الآية. قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عدلي خلق الخلق كمالا رب عدلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه
করে যে শুকর করি আদায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার মহান হুকুম আসরের নামাজ আদায়ের পর এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তলবে ইলমদেরকে নিয়ে অল্প সময় দুনিয়াতে বিষয় আখিরাতে বিষয় নিয়ে একটু সময় মজা করার জন্য দিনে একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই জবান করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলেই দরুদ ও সালাম আমাদের সকলেরই কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টা আমাদের যদিও খেলার সময়, প্রভু আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি যে অল্প সময় আমরা দুনিয়াতে বিষয় আখিরাতে বিষয় নিয়ে আমরা একটু সময় মজা কাটা করব, তাকরার করব, যাতে আমাদের অন্তরের ভিতরে যে পুরুষতা, সেই অহমিকা, তাকাব্বুর এগুলো যে আছে, শয়তানের ধোঁকা আছে, সেগুলো থেকে যেন আমাদের কলিজাটাকে, আমাদের কলবটাকে আমরা পবিত্র করতে পারি। তাহলে সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য যে হাদিয়া রেখে গিয়েছে, সেই হাদিয়া দুনিয়ার সব মানুষ গ্রহণ করে নাই। শুধু আমরা দুনিয়াতে যারা মুষ্টিময় কিছু গরিব অসহায় আছি, তারাই আমরা রাসূলের রেখে যাওয়া হাদিয়া দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরেছি। সেটা হচ্ছে উলামায়ে কেরাম এবং তলবে ইলম। আল্লাহ পাকের পরিচয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইলম, আর সবচেয়ে বড় ইলম হচ্ছে কোরআনের ইলম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ইলম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা সকলেই জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের 100 সহিবার বিধান দুনিয়াতে আর নাই, পরিবর্তন হয়ে গেছে। তাওরাতের বিধান পরিবর্তন হয়ে গেছে, জাবুরের বিধান পরিবর্তন হয়ে গেছে, ইনজিলের বিধান পরিবর্তন হয়ে গেছে। ইনজিল কিতাবের তেলাওয়াত আর হয় না, জাবুর কিতাবের তেলাওয়াত আর হয় না, এই তাওরাতের তেলাওয়াত আর হয় না। কিন্তু আল্লাহ পাক এই জমিনে এমন একটা কালামুল্লাহ রেখেছেন, যেটার তেলাওয়াত যে যত বেশি করবে, সে আল্লাহ পাকের তত বেশি প্যারা আর মাহবুব হয়ে যাবে। কোরআনকে বেশি আঁকড়ে ধরেছে, নাকি বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ পাক ছাঁটাই বাছাই করে নবীর ঘর মাদ্রাসায় অমুক জনের পুত্র, অমুকের নাতি, অমুকের ছেলে, অমুকের ভাই দূর দূরান্ত থেকে এসে কোরআনকে তারা সিনায় ধারণ করেছে, আর তারাই হচ্ছে এই পৃথিবীর শুদ্ধ ছাত্র। বলেন তো, সূর্য মাটিতে থাকে না আকাশে থাকে? সূর্যের মুয়াজ্জিনের আযানের ধ্বনি না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়া চাই না। আল্লাহ পাক গজব পাঠিয়ে দিয়া এই দুনিয়া ধ্বংস করে দিবে। এটা
এলেমদের তেলাওয়াতের বদৌলতে তারা কোরআনকে ধারণ করেছে। সেজন্য কোরআন হচ্ছে আল্লাহ পাকের রূহ। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তেলাওয়াত যে মুমিনের কলবে নাই, তার রূহ আছে তো রূহ মরে গেছে। যার জবানে জিকির নাই, তার জবান আছে তো জবান মরে গেছে। যার চোখের দৃষ্টিতে নজরে ফুজাত নাই, চোখ আছে তো চোখ অন্ধ। কারণ এই চোখ দিয়া সে কোরআনের তেলাওয়াত করে না, এই চোখ দিয়ে জবান দিয়ে আল্লাহর জিকির করে না, তার এই সিনা দিয়া সে কোরআনকে তার সিনার ভিতরে হেফাজত করে না। সেজন্য হাদিস শরীফে আসছে, দুনিয়ার সমস্ত লাইব্রেরির বই যদি পুরে সরকার হয়ে যায়, এই পৃথিবীর থেকে কোরআন মিটিয়ে দেওয়া সম্ভব। এই সাহাবায়ে কেরামদের কথা বাদ দিলাম, এই যে কিছুদিন আগে ইংরেজরা এই ভারত উপমহাদেশে এসেছিল, 200 বছর ভারত উপমহাদেশের মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই ইংরেজ সরকার এসে একদিনে 60,000 আলেম তারা মেরে ফেলছিল। বলেন তো তাই কি কোরআনের ইলম তারা নিভায়া দিতে পারছে? পশ্চিমকালেও সম্ভব না, পশ্চিমকালেও সম্ভব না। তবে ইলম হইয়া আপনারা ঠকেন নাই, আপনারা জিতে গেছেন, আপনারা জিতে গেছেন। আপনাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমরা যদি শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, শ্রেষ্ঠ মানুষ খুঁজতে চাও, শ্রেষ্ঠ ছাত্র যদি তোমরা খুঁজতে চাও, তাহলে এই দুনিয়াতে শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে তারাই যারা কোরআনের ইলম শিক্ষা করে, আর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তারাই যারা কোরআনের ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি না বেজার? আপনাদের মনে আনন্দ না দুঃখ? দুনিয়া 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 করে করে দুনিয়া থেকে কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। বলেন তো নমরুদকে আল্লাহ দুনিয়ার শাসন করার ক্ষমতা দিয়েছিল কি দেয় নাই? শেষে নমরুদ মৃত্যুর আগে কি নিয়ে গেছে? গোলামের হাতের জুতার বাড়ি খাইয়া তার মাথার খুলি ফেটে লাঞ্ছনার মৃত্যু বরণ করেছে। ফেরাউন ক্ষমতা ক্ষমতা করে করে ইঁদুরের মতো তারে নীল নদীর চুবাইয়া চুবাইয়া আল্লাহ পাক মৃত্যু দিয়েছে। ঠিক কি না? সাবধান, আল্লাহর জান্নাতে যাবে না। সে দুনিয়াতে অরাজকতা ক্ষমতার অপব্যবহার করে সারা দুনিয়া থেকে স্বর্ণ অলংকার গহনা সব ছিনতাই করে নিয়ে সে জান্নাত বানিয়েছিল, সেই জান্নাতে তারে ঢুকতে দেওয়া হয় না। তারে কেমন মৃত্যু দিছে ও বলবেন? তাকে ঘোড়ার লাগাম, ঘোড়ার গদির পায়ার মধ্যে তার এক পা জমিনে, এই অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। সে দুনিয়া শাসন করেছে, তার মৃত্যু কেমন হয়েছে? সে কাফের বাদশা ছিল। তো দুনিয়াতে যারা ক্ষমতাবান ছিল, যারা ক্ষমতা নিয়ে সবসময় মেতে থাকতো, এই ক্ষমতাওয়ালাদেরকে শ্রেষ্ঠ বলা হয় না। যারা ইলম শিখবে এবং শিক্ষা দেবে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, তারাই হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদের কাদের সোহবত গ্রহণ করতে হবে? যারা এই পথে এসেছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ربي أنت حسبي ذو الجلال কবি সুন্দর ভাষায় বলে সোহবতে সালিহ তোরা সালিহ গুনাদ সোহবতে তালিহ তোরা তালিহ গুনাদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরিনাদ সলসলাতু আদলিয়া সবাই চিল্লাবেন আল্লাহু আকবার এই দুনিয়ার সাধারণ মানুষ এই দুনিয়ার মানুষ সকলেই জানা কেউ যদি নামাজের সাথে ঘুরে সে নামাজি হয়ে যায় হয় কি হয় না কেউ যদি আলেমদের সাথে ঘুরে সে আস্তে আস্তে তার ভিতরে মহব্বত হয়ে যায় কেউ যদি চোরের সাথে ঘুরে তাহলে সে চোর হয়ে যায় ও মুসলমান আরেকটা এক্সাম্পল দেয়া যায় তুমি আতরের দোকান ছিল কি ছিল না আতরের দোকানের পাশ দিয়ে তুমি যাইবা আতর না কিনলেও তুমি আতরের সুগ্রাম তুমি পাইয়া যাইবা আর তুমি যদি মুচির দোকানের পাশ দিয়া যাও তাহলে তুমি জুতা না কিনলেও চামড়ার পচা গন্ধে তোমার পেটের সমস্যা হয়ে যাবে এখন তোমাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে তুমি আতরের সুগ্রামওয়ালা দোকানের পাশ দিয়েও চলতে পারো আবার তুমি মুসির দোকানের পাশ দিয়েও চলতে পারো এখন আতরের গ্রাম হচ্ছে আতরের দোকান হচ্ছে মাদ্রাসা এই আর আতর হচ্ছে এই এলেমের মার্কাজে যদি তুমি আসা যাওয়া করো ঘোরাফেরা করো এর বদলতে আল্লাহ পাক তোমার সিনার ভিতরে এলেম নামক খুশবু দিয়া এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে তোমারে পরিণত করবে তো তোমাকে এত দামি মানুষ হইতে গেলে কি করতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে উস্তাদের ডরের ভয়ে উস্তাদের মারের ডরে তোমাকে চলা যাবে না সব সময় তোমাকে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় তার নামে আল্লাহ পাক ঘোষণা দেয়া বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালিহা করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া সুবহানাল্লাহ বলেন সেই গোটা দুনিয়ার মানুষের চাইতে ভালো করনেওয়ালা আর তার জন্য কি হচ্ছে আল্লাহ পাক পরের আয়াতের পরের অংশ বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে কি আছে উপরোপণ আছে হাদিয়া আছে পুরস্কার আছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যার তলদেশ দিয়ে আল্লাহ পাক ঝর্ণা নদী প্রবাহমান সুবহানাল্লাহ বলেন না এমন ঝর্ণা শুধু ঝর্ণা পানির নদী আছে পানির ঝর্ণা আছে তা না আল্লাহ পাক দুধের ঝর্ণা রেখেছেন মধুর ঝর্ণা রেখেছেন শরাবের ঝর্ণা রেখেছেন আর এমন পানির ঝর্ণা রেখেছেন যেই মধু পান করলে আমার চেহারা আগে যেরকম ছিল আরো বেশি সুন্দর হয়ে যাবে দুনিয়ার মানুষের তৈরি কিন্তু শরাব খাইলে দুনিয়ার মানুষ আমাদেরকে মাতাল বলে আর দুনিয়ার মানুষের তৈরি মদ হালাল না হারাম হালাল না হারাম হারাম যেটা খাইলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় হুজুর রে ধুলাবাই কয় বাপ রে ভাই কয় নিজের মারে বউ কয় এরকম মদ খাইলে যেই মদ খাওয়াতে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আর আল্লাহ পাক জান্নাতে এমন পুত পবিত্র তাহারাত শরাবের ব্যবস্থা রেখেছে যেই শরবত খাওয়া সেই শরাব খাওয়ার সাথে সাথে তার মস্তিষ্ক আগের চেয়ে আরো 100% বেশি গতিশীল হয়ে যাবে সুবহানাল্লাহ এমন ঝর্ণা এমন নদী এমন ঝর্ণার ব্যবস্থা
ব্যবস্থা রাখা হয়েছে। এখন ওইটা খাওয়াই কি বের করে দিবে। দুনিয়াতে কেউ যদি বিবাহ শাদীর দাওয়াত খাইতে যায়, কিছু হাদিয়া দেয়া যায়। দাওয়াত খাওয়া শেষ, একটু সাবান চুনা লিকুইড দিয়া হাত ধুয়ে একটু টিস্যু হাত মুছতে মুছতে দাঁত খিলাল করতে করতে আবার বের করে দেন। কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে এই আয়োজনের ব্যবস্থা করেছে, এগুলো খাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে বের হতে বলবেন না। আল্লাহ পাক বলবেন খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলেন না? এখানে চিরস্থায়ী ভাবে তোমরা থাকতে থাকো, তোমরা থাকতে থাকো, তোমাদেরকে কেউ বলবে না আই সি গেট আউট, আই সি গেট আউট, কেউ তোমাদেরকে বলবে না। এটা কিসের কারণে? ঈমান আনার কারণে, আমলে সালেহা করার কারণে। আর তার ভিতরে আবার কি আছে যে আল্লাহ পাক পরে শেষের অংশে বলেন যে যার অন্তরের ভিতরে বেশি ভয় আছে, এই ভয় নিয়া ঈমান নিয়া আমলে সালেহা বেশি করবে, আল্লাহ পাক তাদের জন্য এই পুরস্কার রাখছে। তাহলে আমরা নেক লোকদের সোহবতে থাকতে চাই কি চাই না? নেক লোকদের সাথে থেকে আমরা নেক কাজ করতে চাই কি চাই না? নেক কাজের মধ্যে সবচেয়ে নেক কাজ যে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল যিকরি ফি তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন বলবেন যে আপনাদের জন্য শ্রেষ্ঠ জিকির হচ্ছে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা। কিসের তেলাওয়াত করা? কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা, কুরআন শরীফের তেলাওয়াত করা। এখন যদি উস্তাদের পড়াইয়ার না করে খালি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকেন, উস্তাদ আপনার আড়াই হাত ওষুধ দিয়ে আপনারে বুঝি মোহাম্মত করবে। এই আড়াই হাত দেড় হাত ওষুধ, লম্বা ওষুধ দিয়ে আপনারে বুঝি মোহাম্মত করবে। সুবহানাল্লাহ পড়া যাবে নাকি কোরআনের তেলাওয়াত করতে হবে? তলবে এলেমের জন্য শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফসালু ফি তিলাওয়াতিল কুরআন, কোরআন শরীফের তেলাওয়াত করা। এটা হচ্ছে তলবে এলেমের জন্য শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ জিকির এটা হরদম বাড়িতেও গেলে করতে হবে, মাদ্রাসায় করতে হবে, উস্তাদ না থাকলেও করতে হবে। উস্তাদ নাই থাকি যদি শয়তানের ধোঁকায় পড়ে এক ছাত্র ভাইয়ের সাথে দুষ্টামি, না না না, এগুলো করার জন্য খেলতে বসে করার জন্য দুনিয়া না। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া খেলতামাশার মধ্যে যারা মত্ত হয়ে গেছে, দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলবে, তখন আমাদের কি অবস্থা হবে? তো সেই জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে, আর নেক লোকদের সোহবত গ্রহণ করতে হবে। আর তলবে এলেমের উত্তম জিকির হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত করা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।